হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আবিদা সুলতানা। আমি তোমাদের মাঝে একটি নতুন হিজাব টিউটোরিয়াল নিয়ে আসছি। তো অনেক সহজ, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো, আমি এখান থেকে একটা হিজাব নিয়েছি। তো আমি একটা পার্ট ছোট করে নিয়েছি একদম, আর একটা পার্ট একদম লং করে নিয়েছি। তো আমি আগেই আমার সুবিধার জন্য আমি আগেই পিন আপ করে নিয়েছি গলার মধ্যে। মানে এটা হচ্ছে একটা কয়েললেস পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। আর উপরে হচ্ছে একটা স্ট্রেট পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, একদম মানে কর্নার বের করে নিয়েছি। এটা তো অলওয়েজ আমি করি, তোমরা জানো। দেখো, তো এরকমভাবে দিয়েছি, স্ট্রেট পিন দিয়ে উপরে আবার কি করে দিয়েছি। ঠিক আছে, কর্নার করে দিয়েছি। তো এখন আমি যেটা করব, তো আমি লং পার্টটা মানে শর্ট পার্টটা এখানেই থাকবে, আর লং পার্টটা দিয়ে আমি আগে এর ব্যবস্থা করে তারপরে শর্টকাটটা ব্যবস্থা করব। ঠিক আছে, তা আমি হিজাবের লং পার্টটা নিয়ে মানে একদম ঘুরিয়ে পিছিয়ে আনছি। তো ওই সাইডে ঘুরিয়ে নিয়ে একদম মানে ওখান থেকে মানে সেট করে বাকিটা আমি এখান থেকে নিচ্ছি। তো অনেক সহজ, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে, বুঝিয়ে দেবো ভালো করে। তো তো এখান থেকে কিছু পার্ট আমি এখান থেকে কিছু অংশ হালকা কিছু নিয়ে লেয়ার তুলবো, লেয়ার তুলে এটার নিচে আমি ওটা সেট করে দেবো। ঠিক আছে, তো আমি এটা অল্প হালকা কিছু কাপড় তুলে এখানে একটু লেয়ার করে নিচ্ছি। সেটা আমি এই পার্টের নিচে ইউজ করব। তো এই পার্টটার যে ফ্রন্ট কাটটার ওখানে নিচে আমি ওখানে সেট করে দিচ্ছি। একদম পুরোপুরি ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা স্ট্রেট পিন দিয়ে পিন আপ করে নেব এখানে, যাতে একদম ভালোভাবে সিকিউর হয়ে যায়, যাতে মানে এলোমেলো না হয়ে যায়। এখানে একটা পিন আপ করে দিব। তো দিয়ে দেওয়ার পরে ফাইনালি আমরা মানে অর্ধেক মানে মানে কিছুটা কিন্তু হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তো পিছনে কিন্তু অনেকটা লং হয়ে গেছে, মানে অনেকটা লম্বা। তো অনেকে এভাবে পরে, অনেকে করা যায়। তো পেছনে দেখো অনেক লম্বা হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? এখন না মানে হচ্ছে কর্নার তুলে দেওয়ার পরে হচ্ছে সাইডে আমরা নিচের পেছনের পাটটা দিয়ে আমি আরও কিছু মানে হচ্ছে আরও একটা লেয়ার তুলবো, একটা লেয়ার তুলবো পেছনের সাইডে, হালকা এই পাশ থেকে আর হালকা এই পাশ থেকে, বেশি দূর না কাপড় না নিয়ে হালকা অল্প একটু নিয়ে আর কি এখানে লেয়ার তুলে দিলাম। তো লেয়ারটা ভালোভাবে সেট করে দেবো একদম, মানে যেখানে মানে এলোমেলো যাতে না হয়, এরকম করে সুন্দর করে ভালোভাবে সেট করে দেওয়ার পরে দেন আমি এটা একদম মানে পিন আপ করে দেবো, যাতে এলোমেলো না হয়ে যায়। তো এখানে কেউ একটা মানে হচ্ছে আমি মাঝখানে এখানে স্ট্রেট পিন দিয়ে মাঝখানে আমি পিন আপ করে দিলাম। তো আমি মানে মাঝখানেও দিই, আবার দুই সাইডেও দিই। তো আমার কাছে ভালো লাগতেছে না, তো তোমরা চাইলে মাঝখানেও দিতে পারো, দুই সাইডেও দিতে পারো। তো আমি ওটা পিন আপ আবার খুলে ফেললাম, ওটা খুলে মানে একটা এই পাশের সাইডে দিলাম, আর একটা এই পাশের সাইডে দেবো। তো দুটো একদম সিকিউর হয়ে যাবে। তো আর কোনো খোলার সম্ভাবনা সেরকম নেই। তো এখানে আমি সেট করে দিচ্ছি। তো দেন ফাইনালি কিন্তু হিজাবটা অনেকটাই হয়ে গেছে প্রায়। তো অনেকে এইভাবেও রাখে সাইডে, এক পাশে সাইডে এপাশে মানে ছোট শর্ট পার্টটা এইভাবে রাখে অনেকেই। তো আমি এভাবে রাখবো না। আমি মানে এই পার্টটা আমি একদম মানে ছড়িয়ে মানে ছড়িয়ে দেবো। তো অনেকে এভাবে রাখে, তো আমি রাখবো না। তো আমি এটা এই পাশে কাঁধে নিয়ে ঢাড় করে দিচ্ছি। আর পেছন পার্টটা অনেক সুন্দর রাউন্ড শেপ চলে আসছে। এভাবে কিন্তু আমরা ফুল কভারেজভাবে পরতে পারি হিজাব। তো অনেক ভালো লাগছে, খারাপ না। তো আর আমি এই হিজাবের পার্টটা এই পাশে নিয়ে এটার সাথে মানে উপরে যে পার্টটা আছে সেটার সাথে আমি পিন করে দেবো, যাতে একদম সেভাবে লেগে থাকে, যাতে আর এলোমেলো না হয়ে যায়। তো আমি এখানে পিন করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক তেমনিভাবে একদম ঠিক তেমনিভাবে এই সাইডটাও আমি একদম পিন করে নিব, যাতে একদম এলোমেলো না হয়ে যায়। এই জন্য আমি এখানটাও একটা পিন করে নিলাম। তো গাইস, আমার হিজাব কিন্তু রেডি হয়ে গেছে, একদম সহজ, একদম ইজি, খুব অল্প সময়ের মধ্যে ইউনিক একটি হিজাব টিউটোরিয়াল। খুবই ভালো লাগছে এই হিজাব টিউটোরিয়ালটি আমাদের কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। পেছনে কিন্তু ফুল কাভারেজের রাউন্ড হয়ে গেছে, আর সামনেও কিন্তু হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এইভাবে হিজাব পরে যাইতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।